وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে হাজার শুকরিয়া। মহান রব্বুল আলামিন ভালোবেসে দিনের একটা মাহফিল এই এলাকার মানুষদেরকে করার জন্য তৌফিক দান করলেন। এর পিছনে যারা সহযোগিতা করেছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, আমাদের দাম অনেক বেশি আল্লাহর কাছে। শেষ নবীর উম্মত, যদিও হায়াত কম কিন্তু অল্প হায়াতেই, যেমন বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আগে 50 ওয়াক্ত নামাজ নবী যখন মেরাজে গেলেন ওখান থেকে আল্লাহ পাক হাদিয়া দিলেন, কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন এবং জানায় দিলেন আপনার উম্মত 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। এরপরে রমজান মাসে একটা রাত আছে, কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে যে এতই দাম যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা, আপনি কি জানেন এই মহামান্বিত রজনী কি রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যা 1000 মাস অপেক্ষা হতেও উত্তম। তো এই মাস এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস। অতএব আল্লাহর কাছে ঈমান বড় দামি, যেহেতু এই জন্য আমাদের চলাফেরা সমস্ত কাজই আল্লাহর কাছে বড় দামি হবে। তখন যখন ইখলাস হবে, ঠিক যখন নিয়তটা হবে শুধু আল্লাহর জন্য। আর যদি নিয়ত অন্য কোনো হয় তো আল্লাহ তাআলা আমাদের শিরক মুক্ত ইবাদত
ইখলাস মুক্ত ইখলাসওয়ালা আমল করার সবাইকে তৌফিক দান করুন। তো বলতেছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন এবং বললেন আপনার উম্মত যদিও অল্প সময় হায়াত কিন্তু আমলে অনেক বেশি। যেমন রাসূলের একজন সাহাবী উম্মে হানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি ওই সাহাবীকে বললেন আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 আরবি গোলাম আজাদ করার সওয়াব। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 ঘোড়া জিহাদে দান করার সওয়াব। এরপরে 100 বার আল্লাহু আকবার যদি পড়েন তো 100 উট কুরবানি করার সওয়াব। আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলে, জবাই করিয়া দিলে আল্লাহ কবুল হইয়া গেল। 100 উট কুরবানি করা কম টাকা না কিনতে গেলে। আমরা এইরকম কুরবানির সময় একটা গরু কুরবানি দেই কত টাকা, আর এই আমলগুলো করলে আমাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দেবে, কিন্তু খবর নাই। বসে বসে শুধু গল্প করে করে জিন্দেগিটা পুরা রাজনীতি করে করে বিভিন্ন দুনিয়াবি লাইনে করে করে জীবনটা কাটায় দিলেন। কেরাস শুদ্ধ নাই, বিভিন্ন মাসআলা মাসাইল আমাদের জানার অনেক কমতি এমন মানুষও আছে। তো বলতেছে এই আমল যদি আমরা করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তো আমাদের আমলনামা কিয়ামতের দিন অনেক এইরকম সওয়াব হবে। আর আল্লাহ তাআলা নেককারদের আমলনামা কখনোই বিফলে দিবেন না। যেমন এক আয়াতে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জিকিরে হক মতকে যাই রূহে রাহ মুরহামামত ঈদলে মজরূহে রা দিল জো খালি याद हक से ऐ जवा खाना चेशाय ताहायो दिल बे उमाम। জিকিরের এত দাম, টাকাওয়ালা টাকার বস্তা নিয়ে টাকা ছিটায় একদিক দিয়ে, আর একজন বান্দা আল্লাহর কোরআনের জিকির করে। টাকাওয়ালার টাকা ছিটানো দান করা থেকেও জিকিরের বড় দাম। হकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी বা খুদাবাস। বলতেছিলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছেন। কত নবীরা বলেছে আমাকে নবী না বানাইয়া শেষ নবী যদি উম্মত বানাইতেন আমার কপালটা কত ভালো হইতো। আল্লাহ এক নবীর দোয়া কবুল করে নিয়েছেন। কিয়ামতের আগে নবী জমিনে আবার আগমন করবেন। তো বলতেছিলাম নবীরা হইয়া শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, আর বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, কিন্তু আমরা মূল্যায়ন করি না। আমাদের আজকে অনেক চলাফেরার কমতি আছে। আমরা যে সমাজে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। গোসলের মাসালা হালাল হারামে এগুলো শুদ্ধ হবে জানি না। মাদ্রাসায় সন্তানদেরকে যে দিব এমনটাও করি না। দ্বীনের ইলম শিক্ষা বড় অভাব। এজন্য দেখা যায় 80 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, কিন্তু কালিমা শুদ্ধ করতে পড়তে পারে না। কিয়ামতের কঠিন দিন 3 প্রকার বান্দাদেরকে আল্লাহ বাছনি দিবে ফেরেশতাদের মাধ্যমে। 1 নাম্বার বাছনি হবে আল খালকু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। আল্লাহ বলবো ফেরেশতা তাকায়া দেখো এই হাসরের ময়দানে কারা আলেম আর কারা আলেম না। যারা আলেম না তাদেরকে বাছনি দাও, বাছনি দিয়া জাহান্নামে দিয়া দাও।
আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার হাসরের ময়দানে দেখবে কারা আলেম আর কারা আলেম না। খুঁজতে খুঁজতে দেখবে আলেম না অনেক মানুষ পাওয়া যাবে। আলেম কাকে বলে জানতে হবে, এই বয়ান আলেম কাকে বলে এটাও জানা দরকার। শরীয়তের মাসআলা নামাজ পড়তে গেলে যেমন কেরাত কয়েকটা লাগে, সূরা ফাতিহা জানা দরকার, গোসলের ফরজ জানা দরকার। ফরজ পরিমাণ ইলম যে শিক্ষা করবে না, কিয়ামতের দিন তাকে বাছুনি দেওয়া হবে। আর ফরজ পরিমাণ ইলম সবার উপরে শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো বলতেছিলাম ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ, দ্বীনের ইলম শিক্ষা করা সবার উপরে, নর নারীর উপরে ফরজ। তো প্রথম বাছুনি হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি এবার গোসলের ফরজ, নামাজের যে 51টি সুন্নত আছে, এরপরে সূরা কেরাত, আপনার নামাজ হতে সূরা ফাতিহা দরকার, নামাজ ভঙ্গের কারণ 19টি। আপনার এগুলো ঠিক আসেনি? এবার আপনি চিন্তা করেন, না হলে বাছুনি খাওয়ার জন্য কিয়ামতের দিন রেডি থাকেন। দ্বিতীয় নাম্বার বাছুনি হবে কাকে বলা হয়েছে, এভাবে আলিমগণ বলেছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। হাসরের ময়দানে তাকাইয়া দেখো, এই ময়দানে কারা আলেম হয়েছে কিন্তু আমল করে নাই, বেআলেম, ইলম আমল করে নাই ইলম মোতাবেক, এমন আলেমকে বাছুনি দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার বাছুনি দিবে। তাহলে ধ্বংস হয়ে গেল দুই প্রকার বান্দা। প্রথম নাম্বার যারা আলেম না, দ্বিতীয় নাম্বার আলেম হয়েছে আমল করে নাই। তৃতীয় নাম্বার বাছুনি হবে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আলেম হয়েছে এবং আমল করেছে কিন্তু ইখলাস অন্তরে নাই। ইখলাস ছাড়া আলেম, এরাও ধ্বংস হয়ে যাবে। এবার একটু চিন্তা করু, দুনিয়াতে তো এমনিতে আলেম কম, আবার আলেম ওয়ালা আমল আরো কম, আবার ইখলাস ওয়ালা আমল আরো কম। এই তিন প্রকারের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। তো বলতেছিলাম কিয়ামতের দিন, তাহলে এই তিন প্রকার বাছুনি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে হেফাজত করে। এবং আল্লাহর কাছে দ্বীনের ইলম, দ্বীনের বড় দাম। দ্বীনের যেমন দুনিয়ার ব্যাপারে একটা হাদিস, রাসূলের সহিহ হাদিস, আর দুনিয়া জিফাতুন ওয়া তাইলুহা কিলাব। দুনিয়াকে আল্লাহ রাসূল বলেছেন কুকুরের মতো। এই জন্যই দুনিয়ার পেছনে আমরা ছেলের জন্য রিকশা নিয়ে ফজরের আগে দৌড়াই, বিভিন্ন কষ্ট করি, কিন্তু মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যাই না। এইরকম মাদ্রাসা মনে করে যে নামাজ পড়বো কেন, আমি কেন ওযু করবো, এমন একটা ভাব, আমি কেন নফল হবো আল্লাহর কাছে। তো এমন ভাব, এই জন্য কিয়ামতের দিন এমন ভাব যদি নিয়ে দাঁড়ান, তো আল্লাহর সামনে প্রথম নাম্বার হিসাবে আল্লাহ আপনার নেবে নামাজের। এবং আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত দান করেছেন। এই নবীর উম্মতদেরকে সমস্ত আমল এইরকম বুখারী শরীফের 1 নাম্বার হাদিসে বলা হয়েছে নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এবার চিন্তা করেন, নিয়ত যেমন আমরা যদি বাড়ি দালান কোটা করি, যদি একটা জানালা রেখে দেই, তাহলে ওই জানালা দিয়ে যদি মুয়াজ্জিনের আযান শোনার নিয়ত করি, তাহলে আমরা ওই গাড়ি বানানোটাও আমাদের হবে ইবাদত। এরপরে যদি আমরা খানা খাই, খানা তো খান, আপনিও খান। কিছু মানুষ আছে খানা খায়, দস্তরখানা বিছিয়ে খানা খায় না, নবীর আদরে সুন্নতের খবর নাই। আমার নবী এত দামি, ওই নবীর মহব্বত যদি করো, কিয়ামতের দিন নবীর শাফাআত পাইবা। নবীর মহব্বত অন্তরে নাই, তোমার নবীর উম্মত তুমি দাবি করলেও হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুখে মুখে
ভালোবাসার গান গাইলে হবে না, বরং বাস্তবায়ন করে দেখাইতে হবে। তো বলতেছিলাম আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন, আমরা যা খানা খাই একটু মনে যদি খেয়াল করে দেখো, আমি যে খানা খাই, আমি তো খানা খাই, আমি এমনিতে আমার পেট ভরার জন্য খানা খাবো না, বরং এই খানা খাইয়া যেন রবের গোলামি করতে পারি, এজন্য আমি খানা খাই। কারণ সেই রব আমারে আদর করে বানাইছেন, আমার জন্য এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন, আমার জন্য এত কিছু সৃষ্টি করলেন, ওই আল্লাহকে কেমনে ভুলিয়া যাও রে তো কাটাহারের মুসলমান। ওই যে আল্লাহকে ভুলিয়া কবরে যাইও না, কারণ হাসরের ময়দানটা বড় কঠিন হবে। যেই কঠিন ময়দানে নবীরাও পর্যন্ত কান্না করবে, আমার নবীও কান্না করবে। আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, হাসরের ময়দানে তো হাজার হাজার মানুষ, কিয়ামতের কঠিন ময়দান হাজার হাজার মানুষ দাঁড়াইবে, আপনি চিনবেন কেমনে আপনার উম্মত? আম্মা জান আয়েশা প্রশ্নে নবীজি বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতেরকে হাউজে কাউসার আমারে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সে প্রভুর জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার, কুরবানি করুন। তো বলতেছিলাম রহমতের নবী আমার হাউজে কাউসারের পানি পান করাবে, ওই কঠিন ময়দান কিছু কিছু উম্মতেরকে তারাইয়া দিবে। আমার নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে, 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, ওযুর পানিগুলো আমি উম্মতেরকে দেখে দেখে চিনব, চমকাইতে থাকবে নূরের আলোর মতো। আমি নবিয়া দেখিয়া বলবো, আয় আজ হাউজে কাউসারের পানি পান কর। ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, দুনিয়াতে বেশি বেশি রবরে ডাকো, নামাজ ছাড়িও না, কারণ হাসরের ময়দান নবী ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবা না। কঠিন কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত হবে, তার সাথে আল্লাহ তোরে কিয়ামত দিবে। আলমার ওমান আহাব্বা, এজন্য দুনিয়াতে একটু চলাফেরার নজর, একটু বিবেক নামে আদালত দিয়া খেয়াল করো, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবা নাকি গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখবা। কারণ নবীর হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে যার সাথে যার মহব্বত হবে তার সাথে কিয়ামত। গাঞ্জাখোরের সাথে যদি মহব্বত হয়, বিড়ি টাননেওয়ালার সাথে যদি মহব্বত হয়, বিড়ি খাও না, যদি টান দেয় তোমার দেখো মন চাবে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে ঘোরার জন্য আল্লাহ কোরআনেও আদেশ করেছেন। তাহলে কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানে আল্লাহ উলামায়ে কেরামরে সুপারিশের সুযোগ দিবেন, হাসরের ময়দান প্রথম নাম্বার সুপারিশ করবে নবীগণ, দ্বিতীয় নাম্বার সুপারিশ করবে আলেম, তৃতীয় নাম্বার যারা হাফেজ হয়েছে এদেরকেও 10 জন বিনা হিসাবে, যাদের যা উপর জাহান্নাম ওয়াজিব, এমন হাফেজদেরকে আল্লাহ তাআলা যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন জান্নাতে। তাহলে প্রথম নাম্বার, কিয়ামত
কিয়ামতে নবীগণ সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাসরের ময়দানে এমন বাদশা দান করবে, হাজার হাজার, কোনো হিসাব নাই। সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। ওই উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাও, ওই উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখিও। কারণ কিয়ামতে যার সাথে যার মহব্বত, ওই কঠিন ময়দানে তখন বুঝে আসবে। এর কাটাহারের মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের ভিতরে যায় রে আম্মা জান, এই দুনিয়াতে নতুন শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকছেন, একটু চিন্তা করো, দুনিয়াতে তো আল্লাহ আমারে কি জন্য পাঠাইলেন? এই দুনিয়াতে তো আমি একদিন আসি, আর একদিন থাকবো না, কবরে যেতেই হবে। তো এই দুনিয়ার জন্য আমি এত পাগল কেন রে বাবা? নবীর আদর্শ কেন মানি না? ঘরের মধ্যে কোনো টিভির আওয়াজ চলে, আমার ছেলে মেয়েরা কেন পর্দা ছাড়া ঘোরে? এই খেয়াল করো, আর ছেলে সন্তানগুলোকে ভালো বানানোর চেষ্টা করো। কারণ হাসরের ময়দান আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, কেমন জান্নাত? যেই জান্নাতে আল্লাহ দুধের নহর, যেই জান্নাতে আল্লাহ মধুর নহর রেখেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যখসে রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দিবেন, এই জান্নাতটা কেমন হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমলে সালেহ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দান করবেন। তো ফিরদাউস জান্নাত সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত, যেই জান্নাতে আমাদের নবী থাকবে। তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার যে শুরু করবেন, এই বিচার শুরু করার আগে ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যেই ফুলসিরাতের রাস্তার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। এই আয়াতে আল্লাহ বলেছেন ফুলসিরাতের রাস্তা হবে চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও বড় ধার, এমন একটা রাস্তা সবাইকে পার হওয়া লাগবে কোরআনের বিধান অনুযায়ী। তাহলে এবার চিন্তা করেন, ওই রাস্তা পার এবং কারা বিদ্যুতের আকারে পার হবে? আল্লাহ তাআলা এটাও বলেছেন, যাদের আমল, যার যেমন আমল হবে তার তেমন ভাবে ফুলসিরাতের রাস্তা এরকম পার দিবে। কেউ যাবে বিদ্যুতের আকারে, এবং কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার মতো, এবং কেউ হেসড়ে হেসড়ে কেটে কেটে এরকম জাহান্নামে পড়ে যাবে। তো যার যেমন আমল হবে তার সে হবে ফুলসিরাতের রাস্তা, সে এইভাবে পার দিবে। তো বলতেছিলাম ফুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে আল্লাহ তাআলা নূর বন্টন করবেন, ঈমানদারকে আল্লাহ তাআলা নূর দিবেন। এবং যারা কাফেররা বলবে ঈমানদারকে একটু দাঁড়াও, আমরাও ফুলসিরাতের রাস্তা পার হতে চাই। মুমিনেরা বলবে যাও, পেছনে যাও, নূর বন্টন হয়ে যাও। মুমিনের কথার আওয়াজ শুনিয়া কাফের পিছনে গিয়া দেওয়াল করে যাবে, পার হতে পারবে না। হাজার হাজার কোটি কোটি মানুষ কেটে কেটে নিচে পড়ে যাবে, নিচে জাহান্নামের আগুন। যেই ফুলসিরাতের রাস্তা এত বিশাল, হাজার হাজার বছর পাড়ি দেওয়া লাগবে। ওই ফুলসিরাতের রাস্তা যদি পার হতে চাও, দুনিয়াতে একটু নজর করে দেখ, পশুরে আকল তাই নাই, তোরে আল্লাহ বিবেক দিয়েছে, মাথা দিয়ে একটু চিন্তা কর। দুনিয়ার জমিনে হাসপাতালে যদি যাও, 1 ঘন্টা দাঁড়ায় থাকা যায় না। কঠিন কি
কিয়ামতের ময়দান 50,000 বছর কেমনে দাঁড়াইয়া থাকবি? সূরা মাআরিজে আল্লাহ বলে 50,000 সানা, 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। ওই 50,000 বছর কার জন্য হবে? দুনিয়াতে যারা ঈমান আনে নাই, যারা গুনাহগার, আর যাদের ঈমান আছে, আল্লাহ তাআলা কোন বান্দাকে এরকম দিন সংক্ষেপে করে দিবে যার যেমন ঈমানের পাওয়ার, সে তেমন ভাবে দিনকে ছোট মনে করবে। তো বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দান 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। এই যুবকের দল একটু চিন্তা কর মাথা দিয়া, 50,000 বছর কেমনে দাঁড়াইবা? এজন্য আমার একটা অনুরোধ, সময় সংক্ষেপ যেহেতু রে বাবা, এই দুনিয়াতে যতদিন থাকবা আজ থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে নবীর আদর্শের দাড়ি কাটব না, জীবনে আল্লাহকে বেজার করে তওবা ছাড়া জিন্দেগি কাটাবো না। ওই আল্লাহর কাছে তওবা করে ভোর রাতে উঠে চোখের পানি ছেড়ে কাঁদিও, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকিও, কারণ চোখের পানির এত দাম, আল্লাহ এতটাই যে পছন্দ করে। দুইটা জিনিস আল্লাহর কাছে অতি প্রিয়, একটা হলো চোখের পানি, আর একটা হলো শহীদের রক্ত। ও চোখের পানিওয়ালা ভাই, আপনাদের কাছে একটু দোয়া চাই। এজন্যই চোখের পানি আল্লাহর কাছে কাঁদিও। ভোর রাতে উঠে আল্লাহ আসমানে আসে, আল্লাহর কাছে কান্না করিও। তওবা করনেওয়ালার এত দাম, আল্লাহ তওবাকারীদেরকে ক্ষমা করবে নিষ্পাপ শিশুর মতো। এজন্য তওবা করে আল্লাহকে আপন বানাইয়া নাও। এই দুনিয়াতে যদি কেউ আমার আপন হয়, সরকার যদি আমার আপন হয়, এমপি যদি আপন হয়, পার্লামেন্টে ঢুকলে যেমন টিকিট লাগে না, আমার আল্লাহ যদি আপন হয়, মরণের পর ওই জান্নাত পেতে কারো অনুমতি নেওয়া লাগবে না। কাদের রত্তুদারি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাতার, বহরহালে তুহি মেরা নেগহদার। ওই আল্লাহকে আপন বানাইয়া নাও। দুনিয়াতে তাকাইয়া দেখ, এই ক্ষমতার পাওয়ার পাইয়া তাকাইয়া দেখো, কয়েকদিন আগে এই মানুষটা এত সুন্দর রাস্তা, এত মানুষের উপকার করলো, এত রাস্তা, এত দোকানপাট, এত মন্দির, এত মসজিদ তৈরি করলো, আজ কেন তার ফাঁসির রায় হয়ে গেল? এজন্য নবীর সাহাবী দুনিয়ার পেছনে না ঘুরিয়া ইলমে এতটাই যে খুশি, আল্লাহর নবী বলেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরজা হলো আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। দুনিয়ার সম্মান চিরস্থায়ী না, এই দুনিয়াতে দেখ আর সম্মানের মালা, কাল হবে জুতার মালা। এজন্য এই দুনিয়াতে সম্মান ক্ষমতা চিরস্থায়ী না। এই জমিনে তাকায় দেখ, যারা ভালো ভালো বড় বড় আলেম, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দেয়, হাজার হাজার মানুষ জনতা বয়ান করে, আখিরাতেও তো এদেরকে আল্লাহ বাদশা বানায় দিবে। এজন্য চোখের সামনে তাকাইয়া দেখো, এত মানুষের উপকার করার পরেও যেই মানুষটার পিছনে কেন ফাঁসি রায় হয়ে গেল, এটাই প্রমাণ করে গেল দুনিয়াতে মানুষ জুলুম
নির্যাতন সহ্য করে নেয় না। এজন্যই দুনিয়াতে যদি কেউ জুলুম করে, আল্লাহকে বেজার করে, পরকালেও শান্তি নাই। এজন্যই আল্লাহওয়ালা হতে চাও, ওই আল্লাহকে আপন বানাও, তাহলে তোমার আমার সব আপন হয়ে যাবে। যদি আপন না বানাইতে পারো, কঠিন ময়দানে তোমার অবস্থা খারাপ হবে। আর এই দুনিয়াতে চলতে জিন্দেগিটা যেন এমন না হয় গুনাহ করার পর তওবা করি না, এমনটা যেন না হয়, বরং প্রত্যেক দিন আল্লাহর কাছে হেদায়েত চাও, গুনার পরই সাথে সাথে তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এতে আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বারবার তওবা করনেওয়ালা এবং অধিক পবিত্রতাকারীদেরকে পছন্দ করি। এজন্য জিন্দেগিটা গুনাহ করে শুধু কাটায় নয়, বরং বারবার তওবা করি এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আর জীবনে করব না তওবার 3টা শর্ত আছে। এরপরেও যদি গুনাহ হয়ে যায় তো আল্লাহর কাছে মাপ চেয়ে এইভাবে যদি আমরা জিন্দেগিটা কাটাইতে পারি, তো আমার মনে হয় আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, অধিক দয়ালু। যেমন আল্লাহর মতো দয়ালু বান্দার জমিনে আর কেউ হতে পারে না, যে আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, স্বার্থের টানে সবাই সবাইকে মহব্বত করে। স্বার্থে যদি একটু আঘাত হয় তো গলায় ছুরি দিতে দেরি করে না। তো আল্লাহ তাআলা স্বার্থ কোনো নাই, স্বার্থ নাই। তো সেই আল্লাহর কাছে এইরকম গুনাহ হয়ে গেলে এবং 5 ওয়াক্ত নামাজ সবাইকে ঠিক মতো আদায় করে গুনাহ হওয়ার পর তওবা করার তৌফিক দান করুন। আমি যে কথা বললাম, আমাকে সহ সবাইকে সহ আমল করে দুনিয়া থেকে আমি আখিরাতের কামিয়াবি অর্জন করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।